হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যাচ্ছি ধলপুর যাত্রাবাড়ি বিরিয়ানির আইটেম ট্রাই করতে। আসলে অনেক জায়গায় কাচ্চি অনেক জায়গায় ট্রাই করছি, তো আমরা আজকে একটা লোকাল জায়গায় ট্রাই করব। আমি এর আগে ওই জায়গায় ট্রাই করতে খুব ভালো লাগছিল, তাই আজকে আসা, দেখি আজকে কেমন লাগে। আমরা এই মুহূর্তে মানিকনগরের কাছাকাছি আছি, তো আমরা বিরিয়ানি হাউসটার খুব কাছাকাছি এসে পড়ছি। তো আপনারা কিভাবে আসবেন সেটা একটু বলে দিচ্ছি ক্লিয়ারভাবে। এখানে আপনার একটার পর একটা বাস চলতেছে, মেন রোড, তো তাই একটু নয়েজ পাবেন। তো নয়েজটার জন্য আগে সরে বলে দিচ্ছি। তো এখানে যেভাবে আসবেন, তো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে আপনি একটা রিক্সা নেবেন, বলবেন ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে আসবো। তো আপনারা ওই যাত্রাবাড়ি আসার পথে কমিউনিটি সেন্টারের সাইড দিয়ে একটা ডান পাশে যে গলিটা গেছে, এই গলিটা দিয়ে আপনি 30 সেকেন্ড শুধু হাঁটবেন, জাস্ট 30 সেকেন্ড। এরকমও লাগতে পারে বা বেশিও লাগতে পারে, হাঁটার উপর নির্ভর করবে, কিন্তু খুব কাছে, 15 থেকে 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। তো হাঁটলে আপনি পাবেন মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। তো ওইখানে আজকে আমরা খাবো, চলেন ওইখানে যাওয়া যাক। দেখেন আপনার ভাবি কি সুন্দর বাইরে বসে বসে ওয়েট করতেছে। আপনার ভাবি আমার জন্য একটা পাখা তৈরি করছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে দেখেন আমাদের খাবার আসার আগেই কারেন্টটা চলে আসছে। এই সেই বিরিয়ানি হাউস, মা বাবা বিরিয়ানি হাউস, যেখানে আজকে আমরা এসেছি। আর দেখেন আপনার ভাবি কি সুন্দর বাইরে বসে বসে ওয়েট করতেছে, কারণ ভিতরে কিছু ওনাদের কাস্টমার ছিল, ওরা খাচ্ছিল। তো যাই হোক, ওনাদের খাবার শেষ হলে আমরা মোটামুটি আধা ঘন্টা ওয়েট করার পর ভিতরে এসে বসলাম। মোটামুটি এখন রেস্টুরেন্টটা খালি। তো যাক, আলহামদুলিল্লাহ বসতে পারছে, এটাই অনেক কিছু। আসলে ভিডিও যেহেতু বানাইতে আসছি, একটু ওয়েট করতে হবে, কারণ রেস্টুরেন্টটা মোটামুটি খালি না হইলে তাহলে কিন্তু ভিডিওটা অত ভালো আসে না, আপনাদের কাছে ভালো মতো প্রেজেন্ট করতে পারবো না। তাই আর কি একটু ওয়েট করা। যাই হোক, ভালো হয়েছে, অ্যাটলিস্ট ভালো একটা পরিবেশ পেলাম। সো আর আরেকটা কথা, এখানে আপনার ওনাদের নাকি ওনারা বলতেছে সকাল 9টা থেকে আজকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আগে অ্যানাউন্সমেন্ট করা ছিল, এটা তার আমি জানি না, এখানে আমি থাকি না। যাই হোক, এখন চলে আসছি, ভিডিও তো করতে হবে। তো মোটামুটি হালকা মিডিয়াম একটা ওয়েদারে আছি, খুব গরম খুব ঠান্ডা এরকম কিছু না। তো যাই হোক, বিরিয়ানি এইসব আইটেম খাইতে হলে কিন্তু একটু মানে শরীর থেকে তাপ বের হয়, একটু গরম গরম লাগে। তো যাই হোক, আপনার ভাবি আমার জন্য একটা পাখা তৈরি করছে। তো আচ্ছা, আপনার ভাবি বলতেছে আমার জন্য না, ওর নিজের জন্য পাখা তৈরি করছে। যাক, বাতাস নিশ্চয়ই আমি পাবো, এটা জাস্ট হয়তো বা মজা করছে। এভাবে আমাকে আপনার ভাবি অনেক ভালোবাসে। তো যাই হোক, আমরা যে যে খাবারগুলো অর্ডার করছি, তো আর ওদের যে মেনু কার্ডটা, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানকার মেনু কার্ড। এখানে আসলে আপনারা এই খাবারগুলো পাবেন। গরুর তেহারি হাফ 80 টাকা, গরুর কাচ্চি হাফ 120 টাকা, মোরগ পোলাও 100 টাকা, ডিম পোলাও 50 টাকা, ডিম খিচুড়িও সেম, হালিম নাই, বোরহানি প্রতি গ্লাস 25 টাকা, প্রতি লিটার 100 টাকা। এ হচ্ছে ওনাদের নাম্বার। আর হ্যাঁ, এখানে এসে ভুলেও বাকি চাইবেন না, বাকি চাই ওনাদেরকে লজ্জা দিবেন না, ঠিক আছে? বাট ধন্যবাদ দিছে আবার আসার জন্য। আর এখানে মেন আকর্ষণটা হচ্ছে গরুর কাচ্চি। বাইরের যে কোনো মিডল কোয়ালিটির দোকানে যেখানে আপনার কাচ্চিতে ব্যবহার করা হয় চিনি গুঁড়া রাইস, বাট এখানে আপনার রাইস হিসেবে ব্যবহার করা হয় বাসমতি যেটা। সো এটা হচ্ছে আমার কাছে মেন আকর্ষণ লাগছে। আর এটাই আমি আগে একবার টেস্ট করেছিলাম, ওটা আমার কাছে খুব ভালো লাগছিল, যার কারণে আজকে এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখি আজকে কীরকম লাগে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে দেখেন আমাদের খাবার আসার আগেই কারেন্টটা চলে আসছে, যেখানে কারেন্টটা 5টার আগে আসার কথা ছিল না। তো আপনাদের কাছে বলছিলাম যে যত ঠান্ডা হোক বা যাই হোক, আপনার বিরিয়ানির আইটেম বা কাচ্চি টাচ্চি এগুলো খাইলে শরীর থেকে একটা তাপ বের হয়। বাট দেখেন এখন খুব আরামে খাইতে পারবো, যাক আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কাচ্চি, যার মূল্য 120 টাকা। আর হচ্ছে তেহারিটার প্রাইস জানি কত ছিল, ও 80 টাকা। ও 80 টাকার মধ্যে ভাই সিরিয়াসলি এত মাংস আমি এর আগে কখনো কোথাও দেখি নাই। আর এ হচ্ছে মোরগ পোলাওর সাথে ডিম পাবেন, সাথে আপনার মুরগির লেগ পিস বা রোস্ট সিনা পিস, যেটা খেতে চান বলবেন ওদেরকে, ওটা আলাদা দিয়ে দিবে। আর হচ্ছে ডিম পোলাওটা জাস্ট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, সাথে ডিম পোলাওর সাথে ঝোল দিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে সালাদটা খুব সুন্দর করে মিক্স করে দিব ওরা। আর সাথে লেবু পাবেন, কাঁচামরিচ, মানে যখন যেটা থাকে সেটা পাবেন। আর আমরা নিয়ে নিয়েছি একটা 2 গ্লাস বোরহানি নিয়ে নিই। তো এই হচ্ছে আজকের আমাদের এই খাবারগুলো। তো আসেন আমরা খাবারটা শুরু করি। আমি ফার্স্ট কাচ্চিটা দিয়ে শুরু করব। আলাদা প্লেট নিয়ে নিছি, একটু একটু করে সবগুলো থেকে নিয়ে খাবো। আগে কাচ্চিটা শুরু করি। নিব চামচ দিয়ে, বাট খাবো হাত দিয়েই। আপনার বিরিয়ানি কাচ্চি এগুলোর স্বাদ হচ্ছে হাত দিয়ে খেতে। তো চামচ দিয়ে খেয়ে আমার স্বাদটা আমি নষ্ট করব না। আর এই হচ্ছে 120 টাকার কাচ্চি। ও মাই গড, বুঝলাম না কিছু।
দেখেন কত বড় একটা মাংসর পিস, সাথে আর একটা এক্সট্রা পিস। ওয়াও, আর একটা আলু। ভাই 120 টাকা কিন্তু বাসমতি রাইস। তো এগুলো, এটা বাদ দিয়ে আপনি অন্য কোথাও গিয়ে খাবেন, এটা কোনো প্রয়োজনই মনে করতেছে না। দরকার হলে আপনি 200 টাকা ভাড়া দিয়ে এসে এখানে খেয়ে যান। বাট দেখি এবার টেস্টটা কীরকম। ও সরি, আর নিব না, অন্যগুলো তো টেস্ট করে দেখাতে হবে। আচ্ছা, এটা খেয়ে যদি পেট ভরে ফেলি, অন্যগুলো খেয়ে টেস্ট আর বুঝবো না। তো আমি আগে এটা খেয়ে দিই। বিসমিল্লাহ। ও, হাত দিয়ে খাইছি, হাত দিয়ে খেয়ে তো খুব ভালো লাগলো, চামচ দিয়ে খেয়ে তো খুব ভালো লাগলো। এবার হাত দিয়ে ট্রাই করি। আমি যেটা বলেছিলাম ভিডিওর ফার্স্টে, যে এখানে আমি একবার শুধু কাচ্চি খেয়ে গেছিলাম। এখানে আসছিলাম একটা কাজে, তো ওই সময় কাচ্চি খেয়েছি, খুব ভালো লাগছিলো, এই কারণে আবার আসছি। আজকে কীরকম লাগে সেটা দেখবো। ওই সময় ভালো লাগছে, এখন তো খারাপও হতে পারে। বাট সিরিয়াসলি আমি আগে স্বাদটা যেরকম পাইছি তার থেকে বেটার পাচ্ছি। সো আসলে খুব ভালো একটা টেস্ট পাচ্ছি। মনে হচ্ছে না যে এরকম একটা লোকাল প্লেস বা রেস্টুরেন্টের যে ক্যাটাগরি, ওই হিসাবে এখানে এত ভালো কাচ্চি আপনি প্রত্যাশাই করবেন না যত পর্যন্ত না খাবেন। দেখেন আপনার ভাবি নেয় এতটুক করে, মানুষটা এতটুক নেয় এতটুক সেরকম মানে কীরকম ভালো, আসলে কি ভালো লাগতেছে, আসলে ভালো। আর যদি আপনি রেটিং দেন 10-এ 9.8 আউট অফ 10। সিরিয়াসলি 120 টাকার মধ্যে এই কাচ্চি মানে 10/10ই, আসলে 10/10। বাট যেহেতু খাসি না, বাট 120 টাকা খাসি দিবে কীভাবে, তো চুরি করতে হবে ওনাদের। বাট 120 টাকার যেই পরিমাণ আপনি কাচ্চি পাচ্ছেন প্লাস আপনার মাংস পাচ্ছেন, এটা আপনার বাজেট থেকে অর্থিত। যা টাকা ঢালবেন তার থেকে বেশি পাচ্ছেন। তো 10-এর উপরে দেওয়া দরকার। বাট তারপর আমি 9.8 আউট অফ 10। ও সরি, এবার আমি কোনটা খাবো? তেহারিটা ট্রাই করবো। থ্যাংক ইউ। আমি তেহারি নিয়ে নিই একটু। ভাই তো মাংস আর মাংস তো দেখছেন, বুঝলাম না ভিডিও করতে আসছি এই কারণে কি বাড়াই দিচ্ছে কিনা, তারা জিজ্ঞেস করবো আপনাদের জন্য যে আমার জন্য বেশি, আপনাদের জন্য আবার কম কিনা, শিওর হয়ে নেবেন। তবে একটু দেখেন এই পরিমাণ মাংস এখানে দিচ্ছে। সিরিয়াসলি এর যদি অর্ধেকও আপনাদের কাছে দেয়, অর্ধেক যদি থাকে, অনেক এরকম তেয়ারের মধ্যে এতটা মাংস এখন বর্তমানে কেউ দেয় না। এমনকি আমাদের পুরান ঢাকাতেও একবারে কমায় ফেলছে। এখানে যা মাংস দেখতেছেন তাও দেয় না পুরা তেহারির মধ্যে। 80 টাকার তেহারি, কিন্তু এটা 80 টাকার তেহারি। আমি পুরান ঢাকার মানুষে এখন বলতেছি, ওইখানে আমার জন্ম, ওইখানে বড় হয়েছি, এই তেহারি খায়াটাই বড় হয়েছে। দেখতে পাচ্ছেন স্বাস্থ্যটা মাশাআল্লাহ ভালো। বাট এখন না আর ওই স্বাদটা পাই না। বাট সিরিয়াসলি তেহারি খাচ্ছি, আসলে তেহারি খাচ্ছি, অনেক ভালো। হিউজ পরিমাণে ওরা মাংস দিছে, গরুর মাংস, আবার যেই পরিমাণ কোয়ান্টিটি দিছে এটা, আর স্বাদটা সত্যি সুপার। তো এটা 10 আউট অফ 10 পাবে, ঠিক আছে। এটার মধ্যে আমি কমাইতে পারতেছি না এই কারণে, কারণ এটার যে পরিমাণ আর স্বাদ কমানো কোনো ওয়ে নেই। এমন কিছু হয়তো যে খুব ভালো বাট একটু পরিমাণে কম, তাহলে আমি একটু কমাই দিতাম। তুমি একটু ট্রাই করো। আমি খেয়ে আপনার ভাবিকে দেখছি সেই বলে আবার কেউ কিছু মনে করেন না। যারা অবিবাহিত তারাও এটাই করবেন বিয়ের পর, আর যারা বিবাহিত তারা এইগুলো করেন। সো একটু মনে করার মতো কিছু নাই। আসলেই ভালো, সিরিয়াসলি ভালো। আপনারা খাবেন না? খাও। খাবে না, পরে খাবে একসাথে। এখন মনে হয় একটু খাইতেছে না, ভালো লাগতেছে না, একসাথে খাবে। এটা আমি শেষ করি। আর দেখেন মাংসটা, তেহারের মাংস যেরকম হওয়া উচিত, হালকা চর্বিযুক্ত, হালকা মাংস থাকবে। আর মাংসটা দেখেন সফট, শক্ত না কিন্তু, একবার সফট, পারফেক্ট, আসলেই পারফেক্ট। ডিম পোলাও আর মোরগ পোলাও দুটা প্রায় সেম, জাস্ট ঝোলটাও সেম। জাস্ট ওটার মধ্যে আপনার মুরগির একটা পিস পাবেন, বাট ডিম পোলাওতে তো সেটা পাচ্ছেন না, তাই আমি ওই একটা ট্রাই করলেই হইল। তো ডিম পোলাও যদি খান পেট ভরার জন্য,
সেটাও পারফেক্ট হবে আপনার জন্য। দেখেন 50 টাকার মধ্যে একটা ডিম, রাইসটা মোটামুটি হিউজ রাইসটা মোটামুটি করেন আমার ওয়াইফের মতো একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, আর মোটামুটি আমার মতো মানুষের কাছে পেট ভরার মতো রাইস আছে এখানে, আর সাথে তো স্পেশাল মুরগির ঝোল আছে। আমি মুরগিটা একটু ভেঙে নেই। লেগ পিসটা নিয়ে নিছি, আপনার ভাবির পছন্দের জিনিস নিয়ে নিছি। হ্যাঁ তুমি রাগ করো না, হ্যাঁ আরেকটা নিয়ে দেবো না, আপনার ভাবি রাগ করে না। আমি ভাবছি ঠিক আছে, স্বাদটা মনে হয় যতটুকু ভালো পাইতেছি, এত ভালো পাচ্ছি সবগুলোর স্বাদ, তো মনে হয় না মোরগ পোলাওটাও বেস্ট হবে। বাট ভাই মানে আমার কাছে এখন বলতে খারাপ লাগতেছে যে এটাও খুব ভালো, কারণ এত ভালো বলতেছি আমার কাছে আর বলতে ভালো লাগতেছে না যে ভালো 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 ভালো, এটাও খুব স্বাদ। আমি তো এত সুন্দর করে সালাদ দিচ্ছে, সালাদটা ট্রাই করি। লেবু আছে, লেবুর প্রাইসও মার্কেটে মোটামুটি ভালোই দাম, শশা তো অনেক দাম, সালাদের কোয়ান্টিটি মোটামুটি ভালোই দিচ্ছে। আর যেখানে শশার দাম মার্কেটে প্রায় 100 টাকা, কাঁচামরিচ তো 200 টাকা, লেবুর দামও মোটামুটি ভালো, সেখানে আপনার সালাদও পাচ্ছেন, এর সাথে আর কি চান। ওদিনকে আমি পুরান ঢাকা গেছিলাম, তো পুরান ঢাকার যাওয়ার পর তো আমার ওয়াইফ আর আমি খাচ্ছি, তো আমি একটু সালাদ চাইছি যে একটু সালাদ দেন, বলতে সালাদ তো নাই ভাইয়া। আমি ঠিক আছে জানেন এক পিস লেবু দেন, তো লেবু তো নাই ভাইয়া, আমাকে কাঁচামরিচ বলে চাও নাই। বুঝতে পারতেছেন ব্যাপারটা? মাঝখানে আমাদের ভিডিওটা একটু অফ রাখতে হয়, কারণটা হচ্ছে গিয়ে আপনার একে তো মনে করেন যে মশা মারার যে ধোঁয়া একটা আছে না, সিটি কর্পোরেশন থেকে দেয়, ওইটা আসছে, মনে করেন সব ধোঁয়া 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 হয়ে গেছিলো, একজন আরেকজনকে দেখতে পারতেছিলাম না, এই অবস্থা। যাই হোক ওদের সার্ভিসটা ভালো লাগছে, ওরা খুব সুন্দর করে প্লেট আইনা তাড়াতাড়ি করে আমাদের সব খাবারগুলো ঢুকে দিচ্ছে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, বাট যাই করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।